হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে বউ ভাতের দিন আমাদের বিয়ের বাড়ি, আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠান। তো এইদিকে প্রচুর বাইক আর এই যে ডিজেটা বাজতেছে, এখানে ডিজে আর লাইটিংটা ড্যান্স করতেছে ছেলে মেয়েগুলা, বিয়ের বাড়ির আত্মীয় স্বজন গুলা। তো আমরা ডিজেটাকে একটু দূরে বসাইতে বলতেছি, বলছি আর কি, কারণ বিয়ের বাড়িতে তখন প্রচন্ড শব্দ করে ডিজে বাজানো হয়, তখন বিয়ের বাড়িতে খুব ডিস্টার্ব হয়। তাই আমরা বিয়ের বাড়ি থেকে প্রায় 200 থেকে 250 মিটার দূরে ডিজেটাকে বসিয়ে দিছি আর কি, কারণ শব্দ দিয়ে খুব অসুবিধা হয়, মানুষ গল্প করতে পারে না, কথা বলতে পারে না। প্রায় গ্রামের বিয়েগুলোতে এরকম হয়। তাই আমরা 200 মিটার থেকে 250 মিটার দূরে ডিজেটা বসিয়েছি। তাই একটু দূরে, অত দূরে আলোর ব্যবস্থা হয়নি, তাই অন্ধকার। এই যে ডিজে থেকে আমরা এখন বিয়ের বাড়িতে আপনাদের নিয়ে যাবো। তো বউ ভাতের দিন এই ভিডিওগুলো আমি তাড়াহুড়ো করে তুলেছি আর কি, কিন্তু পোস্ট করতে পারিনি, তাই এখন একটু এডিট করে পোস্টটা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন আপনি সবাই খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে বউ ভাত খেয়ে। তো আপনারা দেখতে পাবেন এই যে একটা বন্ধু, ও চলে যাচ্ছে, ও বাড়িতে যাবে এখন খাওয়া দাওয়া শেষ করে। এখন প্রায় 10:30 11টার মতো বাজে, অর্ধেক লোক খাওয়া হয়েছে, আর অর্ধেক লোক খেতে হবে। এরকম সময় আমি ভিডিওটা করছি। এই যে বাচ্চা কাচ্চাগুলা খুব দুষ্টমি করে ঘুরে বেড়াচ্ছে। কেউ এখন কিছু কিছু আত্মীয় স্বজন এইমাত্র আসতেছে, আবার কিছু কিছু আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করে বিদায় নিচ্ছে, যারা সন্ধ্যাবেলায় আসছিল। এই যে আমার মেয়ে লেহেঙ্গা, হলুদ লেহেঙ্গা পরে ঠাকুর দাদার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে বিয়ের বাড়িতে। আলো ঠিকঠাক ব্যবস্থা হয়নি, মানে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি, তাই আলো ঠিকঠাক আমি ম্যানেজ করতে পারিনি, আর তাড়াহুড়ো করে এই ভিডিওগুলো করছি মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের গলিটা আমাদের। যে আত্মীয় স্বজন গুলো বিদায় নিয়ে বাড়ি যাচ্ছে, এরা খাওয়া দাওয়া শেষ করছে আর কি, আর কেউ কেউ এখন আসতেছে। পাশাপাশি আত্মীয় স্বজন গুলো এইমাত্র আসতেছে, 10টা 10:30 বাজে এখন। আর এই যে আমাদের বসার প্যান্ডেলটা, প্রচন্ড গরম, লোকজন থাকতেই পারতেছে না, 7-8টা স্ট্যান্ড ফ্যান লাগছে না আর কি, এত গরম পড়ছে সেদিন, ওই গরমে থাকতেই পারতেছে না। সেদিনকার বিয়ের পরিবেশটা কিরকম ছিল সেটাই তুলে ধরার জন্য এই ভিডিও পোস্ট। এই সেলফি তুলতেছে, যে উপরের ডিজাইন, এটা প্যান্ডেলের সিম্পল ডিজাইন, কারণ প্যান্ডেল ভালো প্যান্ডেল পড়ানো হয় না। অনেক আত্মীয় স্বজন এখনো খাওয়ার বাকি। আমাদের বাড়ির দিকটা, বাড়ির ভিতরের দিকটা আমাদের। বাড়িতে সেরকম প্যান্ডেলের ব্যবস্থা করা হয়নি, কারণ হলো প্যান্ডেল করলে বর্ষাকাল, তাই আমরা প্লাস্টিক দিয়ে মজবুত করে দিচ্ছি। বৃষ্টি হলেও যেন বর্ষাকালে বিয়ে, তাই একটু বৃষ্টি যদিও হয় নাই আমাদের বিয়েতে, কিন্তু প্লাস্টিক দিয়ে একটু মজবুত কাজ করানো হয়েছে, তাই আমরা প্যান্ডেল কাপড় দিয়ে সাজানো হয়নি আর কি। আত্মীয় স্বজন প্রচন্ড বৃষ্টি হলেও যেন আত্মীয় স্বজন ভালোভাবে থাকতে পারে, তাই আমরা ওরকম ব্যবস্থা করেছিলাম। আর প্যান্ডেল মোটামুটি কাপড় দিয়ে বাইরে করছি, বাইরের লোকজন বসতেছে। যদি খুব বৃষ্টি হতো বিয়ের বাড়িতে, আবার জ্যৈষ্ঠ মাসের বিয়ে, এই সেটা ভাবনা চিন্তা করেই আমরা জায়গাটা সেভাবে করছি। একটু
একটু বড় করে জায়গাটা দূর দূর করে ডিজেটা 200-250 মিটার দূরে বসিয়ে রাখছি, কারণ ওদিকে লোকজন কিছু আটকায় থাকবে ভিড়টা কমানোর জন্য। 1000-1100-1200 মতো লোক হবে, তাই ভাবেই পরিবেশটা তৈরি করছি। যে কিছু আত্মীয় স্বজন এখনই আসতেছে, যারা এখনই আসলো। বৌদি ঘরে অনেক আত্মীয় স্বজন বসে আছে, শুয়ে আছে, আরাম করতেছে। জায়গাটা বড়, দূর দূর করে নেওয়া হয়েছে জন্য ভিড়টা সেরকম মনে হয়নি আর কি। লোকজনগুলো খোলামেলা ঘুরতে পারতেছে। আর প্রচন্ড গরম সেদিনকে, গরমটাই একমাত্র মানুষকে বিরক্ত করছে, তাছাড়া বাকি সব ঠিকই ছিল। মানে ফ্যান ছাড়া কেউ থাকতে পারতেছে না আর কি। আর ফ্যান তো কম হয়ে গেছে, আগেই আইডিয়া করতে পারি নাই সেদিনকে এত গরম পড়বে। আর এই যে এদিকে জিলিপি খাওয়ানো হচ্ছে, এখানে সবাই জিলিপি খাচ্ছে আত্মীয় স্বজনরা। জিলিপি, ফুচকা, তারপর হচ্ছে কফি, চা, তারপর ঘুগনির ব্যবস্থা করা হয়েছে, আত্মীয় স্বজনরা খাচ্ছে সেটা। এদিকে সময় কাটাচ্ছে যে কমল। জোর কদমে খাওয়া দাওয়া চলছে লোকজনের। এইদিকে অনেক লোক আবার খাওয়ার জন্য অপেক্ষা করে আছে, বাড়িতে থাকতেই পারছে না, তাই লোকজনগুলা বাইরে ঘোরাফেরা করতেছে বেশিরভাগ। আর এই যে এদিকে খাওয়ার প্যান্ডেল, প্রায় 120-25 জন করে একসঙ্গে খেতে পারতেছে, এরকম একটা জায়গা করছে। এই যে হাত ধোয়া, জল মনে হয় শেষ হয়ে গেছে, আমাকে জলটা সাপ্লাই দিতে হবে, এখনই যাব। এই যে খাচ্ছে, খাওয়ার জন্য বসায় রেডি হয়ে আসছে, তুমি প্রায় 120-25 জন করে একসঙ্গে খাচ্ছে। একটু জায়গাটা বড় করে দিয়েছি, খোলামেলা, যাতে যেন ভিড় না হয়, সেই জন্য আর কি। আমাকে একটু জলটা শেষ হয়ে গেছে, জলটা ওখানে যেতে হবে। এখন খাচ্ছে, উঠে নেই, তাই একটু অপেক্ষা করতেছি, ভিডিও করতেছি এদিক সেদিক। জলটা ভর্তি করে দিতে হবে, হাত ধোয়ার জলটা। একটু কথা বলতেছি, কিন্তু গ্যাঞ্জাম হচ্ছে, তাই সাউন্ডটাকে বন্ধ করে দিয়ে আমি কথা বলতেছি আর কি। এই যে রান্নাঘর, এই যে রান্নাঘর, আমাদের বিয়ের বাড়ির রান্নাঘর, এই যে দেখতে পাচ্ছেন রান্নাঘরটা। তারপর আবার চলে আসলাম ড্রয়িং রুমে, বসার ঘরটাতে। কি যেন ডাকছিল, তাই পুরোপুরি দিকে চলে আসলাম। তারপর এখান থেকে আবার ওদিকে যাব। খুব ভিড় হয়ে গেছে। এই যে সুশান্ত জিলিপি খাচ্ছে, আমাকেও একটা দিল। আমার খেতে ইচ্ছে করতেছিল না, কিন্তু তাও আমি একটা নিলাম।
বন্ধু বলতেছে, যেহেতু একটা নামে যে একটা কাকা মাত্র খাওয়া দাওয়া করলো। হাত ধোয়ার জল আছে দেখে নিলাম, জলটা আমাকে সাপ্লাই দিতে হবে, তাই বারে বারে জলটাকে নজর রাখতেছি আমি। কখন জল শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছি না, তখন মনে হারিয়ে যাচ্ছে, তাই বারে বারে আমি দেখে নিচ্ছিলাম। আবার বসলো, লোকজন ঢুকে যাচ্ছে মনে হয়। বরকতের দিন মেনলি হচ্ছে ভালোভাবে লোকজনকে খাওয়ানো, এটাই হচ্ছে মেন কাজ। ঠিকঠাকভাবে লোকজনকে খাওয়াতে না পারলে একটু কিরকম হয়। আমরা নিমন্ত্রণ করে ডাকিয়েছিলাম, আর আমরা যদি সম্মান করে খেতে না পারি, খেতে না পারাই আর কি, তাহলে একটা খারাপ দেখাবে। সেটা নিয়ে মাথায় সবসময় টেনশন ছিল। তো মোটামুটি খাওয়া দাওয়া ভালোভাবেই হয়েছিল আর কি, কোনো অসুবিধা হয়নি। একটু ভিড় হয়েছিল, লোকজনগুলোকে গরমের জন্য একটু, যদিও খাওয়ার প্যান্ডেলে ফ্যান আমরা প্রচুর লাগিয়েছি, খাওয়ার প্যান্ডেলে অনেক ফ্যান ছিল, ফ্যান, কোনো অসুবিধা হয়নি খাওয়ার সময় লোকজনের। কিন্তু ভিড় একটু হয়েছিল, প্রচন্ড ভিড় হয়েছিল। ভিড়টার জন্য মাঝে মাঝে একটু বিরক্তিবোধ করছিল আর কি আত্মীয়স্বজনরা আমাদের। এবার সবাই তো তাড়াতাড়ি খেতে চাইছিল। कॉफी मतलब कम कैसे रहो ना दिखाओ कैसे हो रहा कम अरे तू हिला আসলো বাবু হ্যাঁ হিলা আসলো না না খাসিত খাসিত তো বাবা আসিল না বোধহয় ওই পিছে আসে নাই বোধহয় না কিনে আসবে কিনে হাঁটা আসি টপ করে খাওয়া দাওয়া বললে খাগানে কম এড়ে খাও Langsung dikasih bau. Ini sudah udah juga saya lihat selesai. খাসা না শুধু খাসা খাও বাবু তো বাবা খাইছে বিপ্লব রান্না কেমন হচ্ছে ভালোই কেমন কেমন দেরি হলে একটু খাওয়া দাওয়া না এলাকায় ভিড়টা কমে না হলে কি করবো
তো বলছে হ্যাঁ বাবা এদিকে এসো বাড়ি যাবেন তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই বন্ধুরা, ধন্যবাদ।